আমার দিকে দেখে নাচো, টিঙ্কু চুকু নাকু নাকু না না না। আমি গান করছি, মেঘা রে মেঘা তু বরসে দে আমার প্রেমিকাকে তু। নাচবে সবাই মেলায় চলো। গোলের চোখটা বেড়ালের মতো জ্বলছে। হ্যাঁ জ্বলছে বেড়ালের মতো, সত্যি করে বিড়ালের মতো। এই দেখো রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। সবাই শাড়ি পরেছে, আমি বাট চুড়িদার পরেছি। গরমে আর শাড়ি পরতে ভালো লাগছিল না, যেহেতু চুড়িদার পরেইছিলাম তো ভাবলাম আর খুলবো কেন, এটা পরেই চড়ক দেখে আসবো। না হলে নিয়ে এসেছিলাম অন্য একটা জামা। যাই হোক, তো চড়কের মেলা চলে এসেছে, যেহেতু বাড়ির সামনেই একদম, নাকের ডগে যাকে বলে। আর আমার সোনামা দেখেছো তো, লিপস্টিক লাগিয়েছে, পাউডারটা গালে মেখে বলছে মা আমাকে মেকআপ করিয়ে দাও, মেকআপ করিয়ে দাও। আমি মেকআপ করব, মেকআপ করে লিপস্টিক পরে আমি মেলায় যাব। আমি খালি ভাবছি এইটুকু মেয়ের কি কি পাকা পাকা কথা। হ্যাঁ, এই বয়সতেই বলছে মেকআপ করবো মা, মেকআপ করিয়ে দাও, আমি মেলায় যাব, নতুন জামা পরবো, আবার নিজের পছন্দের জামা পরবে। এই জামাটা আমার বাবা পয়লা বৈশাখে, তোমরা দেখেছো দুটো জামা এনেছিল, একটা পয়লা বৈশাখের জন্য আর একটা জন্মদিনে পরার জন্য। সে তার বায়না, আলমারি থেকে বার করো, আলমারিতে ওই আলমারিতে আছে, ওইখান থেকে বার করো, এই নতুনটাই পরবো। সেটা বায়না করে পরলো। এবার খেলনা কেনার বায়না দেখো, যেই খেলনাটা বোঝো সেটাই ওকে কিনে দিতে হবে, না হলেই ব্যাস। তো অনেকই খেলনা কিনেছে, আবার ও কিনে দিয়েছে, আমি একটা ওকে কিনে দিয়েছি। প্রত্যেকটা মেলাতেই ওকে খেলনা কিনে দেওয়া হয়, কত খেলনা কিনবে। আমি ওই জন্য বললাম কোন খেলনাটা, ওর মাকে জিজ্ঞেস করলাম কোন খেলনাটা এখান থেকে নেই ওর কাছে, সেটা বল, তাহলে সেটা কিনে দেবো। কারণ ওর কাছে তো অনেক খেলনা, অজস্র খেলনা, কত কিনবে। আর পুতুলেরও তো অজস্র, আর ওর মায়েরও রাখার জায়গা নেই। ওর মা বলছে এখন আর পুতুল কিনবো না, আমার রাখার জায়গা নেই, আমার ওপরের ঘর কমপ্লিট হোক, তখন দেখবে আরও পুতুল কিনে সাজিয়ে রাখবো। যে সেটাই ভালো হবে, কারণ এখানে তো আর রাখার জায়গা নেই। আর যত এবার বিছানায় রাখছে, ওর মেয়ে নিয়ে গিয়ে এর বাড়ি তার বাড়ি গিয়ে খেলছে আর তাদেরকে দিয়ে আসছে। আর একে দেখো, কে গো এটা, পুচকি সুনিস্কা, অনুষ্কার বোন সুনিস্কা। তো আমাদের এবছরের পাড়াতে 3টে ছানা হয়েছে। তো যাই হোক, এ হচ্ছে 1 নম্বর, আরও 2জন আছে। তো এ হচ্ছে আমাদের গোলের বান্ধবীর বন্ধু, আর কি বান্ধবী বলছি, বন্ধুর বোন। এটা হচ্ছে গোলের বন্ধু। তো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, একটু গল্প করে আলাপ করে নিল। আর বন্ধুর বোনকেও দেখে, সুনিস্কাকে দেখেও ও মেলায় ঘুরছে। আর ও যেহেতু চুড়ি পছন্দ করতে পারছে না, ওর মা চুড়ি পছন্দ করছে, আর আমি এদিকে গান বাজনা হচ্ছে দেখছি। দেখো বাচ্চাদের কি সুন্দর কি সুন্দর নাচ হচ্ছে, সেগুলোই আর কি দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখানে প্রচুর পরিমাণে লাউড একদম মিউজিক চলছে, গান বাজনা হচ্ছে, কপিরাইটের ভয়ে দিতে পারছি না, তাই ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম। তো এখানে নাচ গান হোক, চলো আমরা ওদিকে মেলায় ঘুরি। কালা আমার হাতের কাকুন, কালা আমার গলার হার, কালা আমার নীল যমুনা, কালা চিকন কেসি মিনতি নীতি। তো এই গানটা খুব ভালো লাগে, হয়তো আমি ভালো করে গাইতে পারলাম না, বাট ওই গানটাই হচ্ছিল, যে মেয়েটা আর কি নাচছে এই গানটাতেই হচ্ছিল। এত গানটা প্রিয়, আমি মেলায় ঘুরতে ঘুরতে ছুটে চলে এসেছি গানটা শুনবো বলে।
স্টেজেতে তো ওখানে ছেনাপুনা নাচছে, বাচ্চারা নাচছে। তো সেই দেখে আমরা তো দাঁড়িয়ে পড়লাম, মেলা আর ঘোরা হয়নি। আর কি সমস্তটা ঘুরেছি, তাও টুকিটাকে এখনো কিছু কেনা হয়নি, এবার কিনবো। তো তার আগেই ভাবলাম চলো একটু বাচ্চাদের নাচ গানটা দেখে আসি, কারণ এক্ষুনি বাউল গান শুরু হয়ে যাবে। আর এখানে আমার সোনামাকে দেখো, খালি সোনামা নাচছে দেখো। তো ওখানের নাচ দেখে সোনামা আর নিজেকে ধরে রাখতে পারেনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ স্টার্ট করে দিয়েছে। আর ওকে দেখে সবাই হাসছে, ওর নাচ। ওখানে যে ও যেমন করে আর কি নাচছে স্টেজেতে, যে বনটিই হবে, কারণ ভালোই বয়স হয়েছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, বনটি যে নাচছে আর ওর ঘোরানো আর কি, ওর ঘাগড়া ঘোরানো, হাত ঘোরানো দেখে, হাব ভঙ্গি দেখে এখানে আমার সোনামাও সেরকম করছে আর নাচছে। আমরা ওকে দেখবো না স্টেজের পারফরমেন্সটা দেখবো সেটাই ভেবে পাচ্ছি না, কারণ ও যা নাচছে এও তাই নাচছে। তো এই হচ্ছে ঘুগনি মুড়ি, আজকে লুচি হয়নি, ঘুগনি মুড়ি। আর এই হচ্ছে আমাদের নোয়ানি, খেলনা কিনে খেলা করছে। না আলু ভাজা নেবো না, আজকে অনেক খেলনা কেনা হয়েছে, কালকে সেটা শেয়ার করবো কি কি খেলনা কেনা হলো। আজকে এখন হাঁপিয়ে গেছি, আমি খেলা করতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মহাপ্রভু বলতে যাচ্ছি, তো বাউল গান শুনতে চলে এলাম। মা তো অলরেডি আগেই চলে এসেছিলো, আমরা মেলা থেকে ফিরিনি তখনই, কারণ বাপি বাড়িতে একাই ছিল। তো দেখা করে খাওয়া দাওয়া করে আবার এলাম, বাপি একটু দিয়ে গেল। ও তো এদিকে দেখো এত সুন্দর বাউল গানটা গাইছে যে মন ভরে যাবে, যে সারি সারি থাকবে মনে। তারপর যাবি যেদিন শ্মশান ঘাটে, এইসব বাউল গানগুলো শুনলে না সত্যি অটোমেটিক চোখে জল চলে আসে। তারপর নচিকেতার বৃদ্ধাশ্রম, তো এই গানগুলো এমন এমন যে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। আমাদের আগের বাবা মায়েরাও এই গানগুলো শুনেছে, আমরা শুনছি, আমাদের পরের জন্মও এই গানগুলো শুনবে। তো এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়, আর এই গানগুলোও কখনো ভোলার নয়, কারণ এই সব গান রয়েই যাবে, আর এগুলো কখনোই কেউ ভুলতে পারবে না। তো কি ভালো গাইছিল। তো শেষ হয়েছে ওই 1টা নাগাদ, 1টা কি 1:30 নাগাদ শেষ হয়েছিল। তো তারপর আমরা বাড়ি চলে আসি, যেহেতু বাউল গান সারা রাত ব্যাপী তো আর হবে না। তো একটাই পারফরমেন্স এনেছিল আর কি, একটাই অর্কেস্ট্রার যাকে বলে, তো সেরকম বুঝেই। আর যেহেতু এটা হয়েছে 6 তারিখ, তার মানে বৈশাখ মাসের 6 তারিখ, আর আজকে আমি 17 তারিখ এডিটিং করতে বসেছি। এর মাঝে অনেকটা সময় গ্যাপিং হয়ে গেছে, এর মাঝে অনেক ভিডিও অনেক সময় করেওছি, তা কিন্তু এডিটিং করা হয়নি সত্যি কথা বলতে, কারণ পরিস্থিতি এমনই একটা আমাদের ওপর দিয়ে যাচ্ছে, মানসিক চাপ, পরিস্থিতির চাপের মধ্যে আছি, যে তোমাদের দাদাভাইকে সামলাতে সামলাতেই আমার দিন শেষ হয়ে গেছে। তো এডিট করার মতো আর সময় সুযোগ পাইনি, রাতের পর রাত জেগে কাটিয়ে দিয়েছি অনেক ভাবনা চিন্তা, অনেক ডিসিশান নেওয়ার জন্য। তো সেই কারণেই এতটা দেরি হয়ে গেল আশা করি। আর এই যে ফাংশানটা তোমরা দেখছো, এটা কিন্তু সেই গানটা নয়, বাউল গানের সাথে নয়, এটা তার পরের দিনে যে আমাদের পাশের পাড়ায় ফাংশন হয়েছিল তখন আমরা দেখতে গিয়েছিলাম, তারই কিছু ভিডিও। যেহেতু খুব সুন্দর সুন্দরভাবে নাচছিল মেয়েগুলো, কোনো অসভ্যতামি নয়, সুন্দর পোশাক আশাক পরে নাচ গান, তো তার জন্য কিছু ভিডিও তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি।
বাউল গান শুনে তো বাড়ি চলে এসেছিলাম, তারপর এসে তো ঘুম আর সারাদিন অলসতামি। তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল, সোনামাকে নিয়ে খেলা করা, এটা সেটা সোনামাকে নিয়ে। তো তার জন্য তোমাদের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো খাওয়া দাওয়া করছি, করছি, সেরকমভাবে আর কি আমি ব্লগ শ্যুট করতেই পারিনি, যেহেতু রাত জাগছি। আর একদিন নয় 3 দিন পর পর রাত জেগে এইসব দেখা। তো ইচ্ছা করে দেখি, বাট বছরে তো একটা সময় মনটা এনজয় করা হয়, সারাক্ষণ তো 4 দেয়ালে বন্দি পাখি হয়েই থাকি, তো কোথাও তো যাওয়া সেরকম হয় না। আর বছরে এই সময়টাই সমস্ত অনুষ্ঠান আচার আরও যা কিছু হয় আর কি, পুজো পাঠ সমস্ত কিছু মজা করতে পারি, এনজয় করতে পারি সবার সাথে। তো তার জন্যই দেখা। তো 3 রাত জাগা পরপর খুবই কষ্ট হয়েছিল, তো সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি। আর এখানে দেখো ননি ছিছি গানটা হচ্ছে, পাশের পাড়া যে ফাংশনটা হয়েছিল সেটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের দাদা ভাই, আমি, মা, সোনা পাখি বা আমার দাদা সবাই গিয়েছিলাম, বৌদি গিয়েছিল, তো সবাই দেখেছে। আর এই গানটা এত এত কি বলবো, ও ভাইরাল হয়েছে, তো প্রত্যেকটা ফাংশানে তো এখন একেই গানটা হবে আর কি। আর এই গানটাই হচ্ছিল, আর এই পারফরমেন্সটাই হচ্ছিল, কিভাবে একটা মেয়ে একজনকে ধোকা দিয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সে যাই হোক, তোমাদের এরকে বলে রাখি, ভালো লোকের করলে তো বাঁশ খেতেই হয়, এটা বলতে কথায় কথা। তো ওই জন্যই বলে লোকের ভালো তোমরা করবে না। তো তোমাদের দাদাভাই এখন লোকের ভালো করে বাঁশ খাচ্ছে, তো সেই জন্যই এখন আমাদের এই হাল। যেহেতু তোমাদের দাদাভাই ছুটি আছে আর কি, ছুটি পেয়েছে 7টা দিনের জন্য, তো তাই বাড়িতেই আছে, এগুলো এনজয় করতে পারছে। কারণ ও তো থাকেই না, আর এইসব দেখার সুযোগও হয় না। আর এইসব দেখার জন্য কখনোই ও কাজ কামাই করবে না, ছুটি ছিল তাই দেখতে পাচ্ছে। তো ও আছে বলেই আরও ওই সব নাচ গান একটু শুনতে ভালোবাসে। আর ওই যে দূরে দেখো, ওই যে হাতটা উঁচু করে ক্যামেরাটা অন করলো, ওইটাই কিন্তু তোমাদের দাদাভাই। আর ও কী করে জানি না লোককে ম্যানেজ করে সামনে গিয়ে বসে পড়লো আবার চেয়ারেতে, আর আমরা এখানে নিচে বসে যাই। ও সামনে গিয়ে চেয়ারে বসে বসে নাচ গান দেখেছি। আর আমি তো প্রত্যেক বছরই সকালবেলা হলে বাড়ি আসি, সকালবেলা 1-2 গান হয়, তার আগে বাড়ি চলে আসি, আর দেখি না। আর কিন্তু এবারে তোমাদের দাদাভাই সকালে একদম 8টা অবধি থেকে সমস্ত কিছু দেখে বাড়ি এসছে। আর আমাকেও আসতে দেয়নি, নিজেও আসেনি। আর যেহেতু আমি গাড়ি নিয়ে যাই, আমি গাড়ি নিয়ে চলে আসি। আর এবারে তো ওর সাথে গাড়ি করে গেছি, কারণ ওর সাথে আমি গেছি, আর আমার মায়ের সাথে আমার একজন গেছে, আর আমার বৌদি দাদার গাড়িতে গেছে। তো এরকমভাবে গেছি, তারপর যে যার ওরা বাড়ি চলে এসেছে, দাদা বৌদি মা সবাই বাড়ি চলে এসেছিলো, আর ও খালি ছিল। যেহেতু ও কোনো বছর থাকে না, এই প্রথম বছর ও দেখছে, তো ওই জন্যই আর কিছু বলিনি। তো সকালবেলায় ওর সাথে বাড়ি এলাম। তোমরাই দেখো লাস্ট অবধি এখনও কত লোকজন দেখছে, প্রচুর প্রচুর ভিড় হয়। আর তাও এবছর বড় মাঠ করেছে।
তো তোমাদের বললাম না সকাল 8টা অবধি হয়, যেহেতু আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা, তাই রোদের আভাসটা এখনও বোঝা যাচ্ছে না, নাহলে অন্য সময় রোদ উঠে যায় তখনও হয়। তো যাই হোক, এখন লাস্ট নাচ হচ্ছে আর কি। তো এবার বাড়ি ফেরার পালা। সমস্ত দেখো পেছন দিকে কিচ্ছু নেই, সমস্তটা গুছিয়ে ফেলেছে। এই নাচটা দিয়েই আজকের এখানে ফাংশান শেষ হবে। এবং আজকে দুটো অর্কেস্ট্রা এসেছিলো, রাত 10টা থেকে 2টো অবধি একটা, আবার 3টে থেকে সকাল 8টা অবধি, তার মানে 5 ঘন্টা করে এক একটা হয়, বুঝতে পারলে? তো এই গানটা দেখেই তোমাদের দাদাভাই বাড়ি ফিরবে। তো ওদিকে দাঁড়িয়ে আছে, ওকে টেনে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।